আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশটা কি আদৌ স্বাধীন? বাংলাদেশটা কি আদৌ একটা স্বাধীন রাষ্ট্র? যেই দেশে আপনার কথা বলার কোনো স্বাধীনতা নাই, যেই দেশে আপনার কোনো কিছু নিয়ে কোনো মন্তব্য করার কোনো স্বাধীনতা নাই, যেই দেশে আপনি কোনো কিছু নিয়ে কথা বললে আপনাকে তুলে নিয়ে যাওয়া হয়, যেই দেশে আপনি টাকা দিয়ে ইন্টারনেট চালান, সেই ইন্টারনেটের উপর হস্তক্ষেপ করা হয়, যেই দেশে আপনি কোর্টে বিচার চাইতে গেলে আপনাকে হয়রানির শিকার হতে হয়, যেই দেশে আপনি আপনি যদি থানায় যান কোনো অভিযোগ নিয়ে, সেখানে আপনাকে টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়। যেকোনো একটা সরকারি কাজ করাতে গেলে আপনাকে ঘুষ দিতে হয়। যেকোনো একটা চাকরির জন্যে চাকরি পেতে গেলে ঘুষ দিতে হয়। প্রিয় দর্শক, আপনারাই বলেন, বাংলাদেশটা কি আদৌ কোনো স্বাধীন দেশ? এখানে কি আপনার কোনো স্বাধীনতা আছে? আপনি আপনার এমন কোনো জিনিস নাই যেখানে কিনা অন্য কারো হস্তক্ষেপ নাই। একটা স্বাধীন দেশের নাগরিকের আ যেই স্বাধীনতা থাকে, সেই স্বাধীনতা কি আপনার আছে? আপনি কি সেই স্বাধীনতা পান? আপনি লোকালিও যদি চিন্তা করেন, আপনি লোকালিও যদি কোনো বিষয়ে কোনো মন্তব্য করেন, আপনার কিন্তু লোকাল বিভিন্ন ধরনের মানুষজনের তোপের মুখে পড়তে হয় বা তাদের ভয় থাকতে হয়। কেন? একটা দেশ কেন এমন হবে? প্রিয় দর্শক, উচিত আমাদের সচেতনতা, উচিত আমাদের লেখাপড়া, উচিত আমাদের এসব বিষয়গুলো নিয়ে ভয়েস রাইজ করা। দেখুন, তারা কয়জনকে মারবে? ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন, ১০০, ২০০, ৩০০, ১০০০, ১,০০,০০০ কত মানুষকে তারা মারবে? তাদের বন্দুকের গুলি শেষ হয়ে যাবে, কিন্তু মানুষ যদি তার ভয়েস রেইজ করা, তাদের ভয়েস যদি তারা উত্তোলন করতে থাকে, তাহলে কিন্তু একদিন না একদিন প্রকৃত যে স্বাধীনতা আমরা চাই, সেই স্বাধীনতা কিন্তু আমরা অবশ্যই পাবো। শুধুমাত্র সরকার পাল্টালেই যে আমরা স্বাধীন হয়ে যাব, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আমাদের সমাজে রন্ধ্রে, রন্ধ্রে আমরা আজকে ভয়ের শিকার। আমরা আজকে ভয় পাই। এই ভয়কে আমাদের মধ্যে থেকে দূর করে দিতে হবে। আজকে আমরা পুলিশের ভয় পাই, আর্মির ভয় পাই, বিডিআরের ভয় পাই, সরকারের ভয় পাই, সরকার দলীয় নেতাদের ভয় পাই, বিভিন্ন ধরনের মানুষকে আমরা ভয় পাই। এই যে ভয়গুলো আছে, সেই ভয়গুলো আমাদের মধ্যে থেকে দূর করতে হবে। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আমি চরমোনাই বুঝি না, আমি কোনো দল মত বুঝি না। আমি শুধু একটা জিনিস বুঝি যে মানুষের মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকতে হবে। মানুষের কথা বলার স্বাধীনতা অবশ্যই থাকতে হবে। মানুষের ভাত খাবার পাওয়ার স্বাধীনতা অবশ্যই থাকতে হবে। যেই দেশ, যে রাষ্ট্র, যেই দল মানুষের ভাত খাবারের স্বাধীনতা দিতে পারে না, তাদের কখনোই কোনো রাষ্ট্র ক্ষমতায় থাকার কোনোভাবেই কোনো অধিকার নেই। আসসালামু আলাইকুম।